ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনবারের জন্য ক্ষমতায় থাকলেও দেশের বিরোধী দলগুলো তৃতীয় মেয়াদে তার পদত্যাগের দাবিতে সরব হয়েছে। কেন্দ্রীয় বিষয় 2024 সালের লোকসভা নির্বাচনে ভোটার তালিকায় অনিয়ম। কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী তৃণমূল কংগ্রেস ও ডিএমকে এই অভিযোগে মোদীকে আক্রমণ করেছেন। রাহুল গান্ধী দাবি করেছেন, মোদী 2024 সালের নির্বাচনে বৈধ ভোট কেটে জাল ভোটার যুক্ত করিয়ে জয়লাভ করেছেন। এই প্রক্রিয়ায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং দেশের নির্বাচন কমিশনের সহযোগিতা ছিল বলেও অভিযোগ তুলেছেন তিনি। বিষয়টি গুজরাট মডেল নামে পরিচিত। মোদী জাতীয় রাজনীতিতে এই একই পদ্ধতি ব্যবহার করেছেন বলে রাহুল গান্ধী দাবি করেন। বিহারে নভেম্বরের নির্বাচনের আগে নির্বাচনী কমিশনের এসআইআর বা বিশেষ নিবিড় পর্যালোচনা চালানো হয়েছে। প্রাথমিকভাবে প্রায় 65 লাখ ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে। বিরোধীরা প্রশ্ন তুলছেন, কেন শুধুমাত্র কিছু রাজ্যে তালিকায় সংশোধন করা হচ্ছে, মহারাষ্ট্র বা গুজরাটে কেন নয়? এই অভিযোগের কারণে মোদী সরকার বিব্রত অবস্থায় পড়েছে। রাহুল গান্ধী বলেন, গুজরাট মডেল কেবল অর্থনৈতিক নয়, ভোট চুরির মডেল। মোদী সব জাতীয় নির্বাচনে এই প্রক্রিয়া ব্যবহার করেছেন। রাহুল গান্ধীর অভিযোগে ডিএমকে, তৃণমূল, আরজেডি ও সমাজবাদী পার্টি সমর্থন জানিয়েছেন। অভিষেক ব্যানার্জি বলেন, যদি এসআইআর প্রক্রিয়া চালানো হয় তা দেশ জুড়ে হওয়া উচিত এবং তার জন্য মোদী সহ মন্ত্রিসভার পদত্যাগ প্রয়োজন। কিন্তু বিজেপি অভিযোগ অস্বীকার করেছে। শাহনাজ পুনেওয়ালা বলেন, গুজরাটের সময় কংগ্রেস সরকার কমিশনার নিয়োগ করেছিল, তারা এখন রাহুল গান্ধীর অভিযোগকে ভিত্তিহীন বলছে। আর পি সিং স্মরণ করিয়ে দিয়েছেন, সাবেক কমিশনার MS গিলকে কংগ্রেসই এমপি করে মনমোহন সিংয়ের মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করেছে। নির্বাচন কমিশনও জানিয়েছে, রাহুল গান্ধী হলফনামা প্রদান করেননি, তাই কমিশন এই অভিযোগ নিয়ে কোনো তদন্ত করবে না। এই পরিস্থিতিতে রাজনৈতিকভাবে মোদী সরকারকে বিরোধীদের চাপ মোকাবেলা করতে হবে। 2024 সালের নির্বাচনের ভোটার তালিকা নিয়ে বিতর্ক ও গুজরাট মডেল ভোট চুরির অভিযোগ ভারতের রাজনীতিতে নতুন বিতর্কের কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়েছে। দেশের রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, এই ইস্যু আগামী নির্বাচনের প্রেক্ষাপটেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। মুকিতুর রহমানের রিপোর্টে হাবিবুর রহমান নিশান, খবর সংযোগ।